এখন আইসা আমাকে বলবে যে 2024 সালের ব্যালন ডিওর কেন রদ্রি পায়। 2024 সালে রদ্রির ন্যাশনাল পারফরমেন্স দেখো আর ভিনির ন্যাশনাল পারফরমেন্স দেখো, দুইটার ন্যাশনাল পারফরমেন্স দেখে আইসা তারপর এই কথাটা নিজের মাথায় নো যে কেন রদ্রিকে ব্যালন ডিওরটা দেওয়া হয়েছে। ভিনির ন্যাশনালে কোনো পারফরমেন্সই ছিল না। ভিনি যে একটা ব্রাজিলের প্লেয়ার সেটা একমাত্র নামেই ছিল, তার খেলার মধ্যে কোনো কিছুই ছিল না ব্রাজিলে, একমাত্র মাদ্রিদে সে ভালো খেলছে। অথচ রদ্রি বোথ ম্যানচেস্টার সিটি অ্যান্ড হচ্ছে স্পেন দুইটাতেই সে ভালো পারফরমেন্স দিছে, ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। আর কি ওই ছেলে কি ব্যালন ডিওর পাবে না তো কে পাবে? আমি? তুমি পাবা? তবে গোল্ডেন বলের হিসাবটা আলাদা, গোল্ডেন বল আর এটা এক না। সব কিছুই আমার কাছে কেমন যেন একটু মানে, আমি আসলে মুখ দিয়ে বলতে চাইতেছি না কথাটা, কারণ মুখ দিয়ে ওই পাতানো নামের শব্দটা বের করার সাথে সাথেই আইসা বলবে ব্রাজিল সাপোর্টার আমার কমেন্টে। মানে কি একটা অবস্থা আমাদের! জিতলে কইব ফিফা বয় মেসি, ফিফা আর্জেন্টিনারে ভাত মুখে তুইলা দেয়, আর হারলে কইব চোরের 10 দিন স্পেনের একদিন, চোরের 10 দিন অন্য এক দলের একদিন। মানে চিন্তা করেন তারা কতটা নির্লজ্জ হলে এসব কথা বলতে পারে। রাউন্ড অফ 16-এ বাদ হওয়া একটা দল মানে ফাইনালিস্ট একটা দল নিয়ে কথা বলে, চিন্তা করেন। তাও আমরা ফাইনাল খেলছি লাস্ট 4টা ওয়ার্ল্ড কাপে, 3টাতে আমরা ফাইনাল খেলছি। আর তাদের জন্মের পরে ফাইনাল কি জিনিস সেটাই তারা দেখলো না। তারা হচ্ছে যে আমাদেরকে এরকম কথা বইলা বেলায় ট্রল করে তারা। মানে আমি জাস্ট অবাক হয়ে যাই তাদের পোস্টগুলো দেখা, কত মানে কতটা বেহায়া হইতে পারে ভাই, কতটা নির্লজ্জ। মানে একটা তো লেভেল আছে ভাই, ওরা আউট অফ লিমিট, আউট অফ লেভেল, মানে লেভেলের থেকে অনেক আপার চলে গেছে। ওদের বলতে শরম লজ্জা বলতে বিন্দু মাত্র কিছু নাই। আমরা তো বাদ হয়েছি, আমরা একটু চুপ থাকি শেষ। আমরা ফাইনাল খেলছি, আমরা হারছি, ঠিক আছে, আমরা খারাপ খেলে হারছি, এটা আমরা স্বীকার করি। ইজিপ্ট বনাম আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনার পক্ষে রেফারি অনেক কথা বলছে, এটা আমি মানি, এটা আমি কখনো অস্বীকার করবো না। হ্যাঁ, এখন এই ম্যাচকে কেন্দ্র করে যে তোমরা সামনে আগাইতেছো, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কোনোভাবে উচিত হইতেছে না, বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছো, মানুষের কাছে কালার করতেছো। এখন সামনে আসলে যদি এটা সত্যতা বের হয়ে যায় যে এগুলো আসলে, আমি যতটুকু জানি এগুলো স্ক্রিপ্ট রেডি হইতেছে, এখন তারপরও পরিপূর্ণ প্রমাণ হওয়া ছাড়া আমি এটাকে ডিরেক্ট এই মানে নামটা দিতে পারি না। তবে হ্যাঁ, ফুটবলটাকে আর আগের মতো এনজয় করতেছি না। রেসলিং খেলা বা আমরা একটা মুভি যেভাবে দেখি, আমরা জানি যে আগে থেকে প্রেডিক্ট করা থাকে রেসলিংয়ে, যেমন জন সিনা বনাম আন্ডারটেকার ম্যাচে কে জিতবে এটা আগে থেকে তারা স্ক্রিপ্টে লিখে রাখে, তারপরে তারা হচ্ছে যে এটা ফেক ফেক হিসেবে জাস্ট দর্শকদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ফুটেজটা তারা তৈরি করে। মুভির ক্ষেত্রেও সেম, লাস্টে আমরা জানি যে নায়ক জায়গা নায়িকারা সেভ দিবে, তারপর আমরা মুভি দেখি। সো ফুটবলটা এখন আস্তে আস্তে ওরকম হয়ে যেতেছে, কিন্তু ফুটবলটা রাজনীতির সাথে জড়া যেতেছে, একদম পলিটিক্সের সাথে যুক্ত হয়ে যেতেছে ফুটবলটা। এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে, কারণ আমি হচ্ছে যে ছোটবেলা থেকে ক্রিকেট, রেসলিং আর ফুটবল এই তিনটা একটু বেশি দেখি অন্য খেলাগুলোর তুলনায়। যেমন কাবাডি একটু কম দেখলাম বা বাস্কেটবল একটু কম দেখতাম আর কি, কিন্তু ফুটবলটা একটু বেশি দেখতাম। আর হচ্ছে রেসলিংটা একটু, আমি কিন্তু এখনো পিওর রেসলিং ফ্যান, ঠিক আছে, পিওর, একদম পিওর। প্রত্যেক সপ্তাহে স্ম্যাকডাউন, র, রেসলমেনিয়া, রয়্যাল রাম্বল, সামারস্ল্যাম এখনো দেখি, এগুলো মিস হয় না।